আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেরও একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে সারাদিন কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমি রান্না করেছিলাম করলা ভাজি, রুই মাছ, বরবটি আলু দিয়ে ঝোল, আর হচ্ছে একটু মিষ্টি কুমড়া ভাজি। চলুন রান্না শুরু করা যাক। প্রথমেই আমি করলা ভাজি চুলায় বসিয়ে দিয়েছি। এটা ছিল উস্তা। উস্তা কিন্তু খেতে অনেক তিতা লাগে, কিন্তু উস্তা শরীরের জন্য অনেক উপকার। আমি উস্তা এবং করলা দুইটাই কিন্তু পছন্দ করি। তো আজকে আমি উস্তা ভাজিটা চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ছোট ছোট কতগুলো চিংড়ি মাছ দিয়ে ভেজে নিয়েছি। তারপর কেটে রাখা আলু আর উস্তা এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো উস্তা ভাজি করতে তো বেশি সময় লাগবে না, কিছুক্ষণ তেলের মধ্যে ভাজা করলেই হয়ে যাবে করলা ভাজি। তো আমার করলা ভাজি এখানে হয়ে গিয়েছে। আর পাশে আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটাও আমার অলমোস্ট প্রায় হয়ে এসেছে। এখানে আমি তরকারি বসিয়ে দিব। তো এর জন্য আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর হচ্ছে তেলের মধ্যে কড়কড়া করে ভেজে নিয়েছিলাম। এটা হচ্ছে রুই মাছ। তারপর আমি আরেকটা কড়াইতে তেল গরম দিয়েছি। এখন এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব তরকারি বসানোর জন্য। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর হচ্ছে পেঁয়াজ কুচিটা নেড়েচেড়ে হালকা একটু লাল করে নিব। হালকা লাল হয়ে আসতেই এতে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিব। এরপর হচ্ছে একটা পেয়ালার মধ্যে আমি কিছুটা হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এগুলো মিশিয়ে রেখেছিলাম। এরপর হচ্ছে সেই পেয়ালার পানি সহ আমি এটাতে অ্যাড করে দিয়েছি। আর পাশে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এরপর মশলাটা কষানো হয়ে আসলে আমি এখানে বরবটি আলু কেটে রাখা ছিল সেটা অ্যাড করে দিয়েছি। ও হ্যাঁ, আমি আজকে একটু জিরা বাটা দিতে ভুলে গিয়েছিলাম। আমি তাই পরবর্তীতে জিরা বাটাটা অ্যাড করে দিয়েছি। এরপর সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ সময় নিয়ে। এদিকে আমি আরেকটা চুলায় কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। কুমড়োটা অল্প একটু ছিল বাসায়, তাই ভাবলাম ভেজে খেয়ে ফেলি। তো এইদিকে আমার সবজিগুলো কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে। কিছুক্ষণ পরেই আমি এতে পানি অ্যাড করে দিব এবং হচ্ছে ভাজা মাছগুলো অ্যাড করে দিব। বরবটি আলুর তরকারিতে আমি কিন্তু সামান্য ঝোল রাখবো। তো সেই হিসেব করেই আমি পানিটা অ্যাড করেছি। এখন আমি ভাজা মাছগুলো একে একে এতে দিয়ে দিব। এরপর হচ্ছে ঢেকে দিব। কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে আমার রুই মাছ আলু ঝোল। আর পাশে আমার মিষ্টি কুমড়াটা প্রায় অর্ধেক হয়ে আসছে। আমি তাই এগুলো উল্টে পাল্টে দিলাম যাতে পরের সাইডটাও হয়ে যায়। এই ছিল আমার আজকের রান্নাবান্না বন্ধুরা। কেমন হয়েছে আমার রান্নাবান্না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু করলা ভাজি ও তরকারি দুটোতেই কিন্তু লবণ অ্যাড করেছিলাম, কিন্তু আমি বলতে ভুলে গিয়েছি আপুরা। আল্লাহ হাফেজ বন্ধুরা।